আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা শুনব 2025 সালে ফুরাত নদীর কি অবস্থা। ফুরাত নদীর তীরে স্বর্ণের পাহাড় কবে এবং কোথায় বেশি উঠবে? ইমাম মাহদী আলাইহিস সালাম এর আগমনের পূর্বে আল্লাহ তাআলা ফুরাত নদীর তীরে স্বর্ণের পাহাড় বেশি ওঠা কিয়ামতের অন্যতম আলামত। বর্তমানে পৃথিবীর অধিকাংশ মানুষের মধ্যেই সম্পত্তির লোভ মারাত্মক আকার ধারণ করেছে, আর তাই আল্লাহ তাআলা কিছু লোভী প্রকৃতির মানুষকে ফুরাত নদীর তীরে স্বর্ণের পাহাড় প্রকাশ করে পৃথিবী থেকে নির্মূল করে দিলেন। মূলত এই আলামতটি আমাদের খুবই নিকটবর্তী, কিন্তু কেউ বিষয়টি নিয়ে মানুষকে সতর্ক করছে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অদূর ভবিষ্যতে ফুরাত সোনার ভান্ডার উন্মুক্ত করে দেবে। সে সময়ে ওখানে উপস্থিত থাকবে, সে যেন তার থেকে কিছু গ্রহণ না করে। সহিহ বুখারী খণ্ড নং 6 পৃষ্ঠা নং 2605। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফুরাত থেকে সোনার পাহাড় বের হবে। তার জন্য মানুষ যুদ্ধ করবে এবং প্রতি 100 জনে 99 জন লোক মারা যাবে। যে কজন জীবনে রক্ষা পাবে তারা প্রত্যেকে মনে করবে, বোধহয় একা আমিই জীবিত আছি। সহিহ বুখারী খণ্ড নং 4 পৃষ্ঠা নং 2219। ফুরাত নদী কোথায় অবস্থিত এবং বর্তমানে ফুরাত নদীর অবস্থা কি? ফুরাত নদী ইউফ্রেটিস রিভার তুরস্ক থেকে সিরিয়ার ওপর দিয়ে ইরাকে গিয়ে শেষ হয়েছে। এর দৈর্ঘ্য 2700 কিলোমিটার এবং এর 90% পানির উৎস হলো তুরস্কের মুরাত নদী এবং কারাসু নদী। তুরস্কের বিরেসিত সিরিয়ার রাক্কা প্রদেশ, দেইর আজ-জোর, মাদায়েন, ইরাকের রামাদি, ফালুজা, নিসিরিয়া, কুফা শহরগুলো মূলত এই ফুরাত নদীর উপরেই নির্ভরশীল। কিন্তু বিভিন্ন সময়ে তুরস্ক, সিরিয়া ও ইরাক সরকার এখন পর্যন্ত 12টি জোর বড় বাঁধ নির্মাণ করার কারণে 1999 সালের পরে ফুরাত নদীর পানি আশঙ্কাজনক হারে কমতে শুরু করেছে। হাদিসে বলা হয়েছে, ফুরাত নদীর পানি শুকিয়ে স্বর্ণের পাহাড় আবিষ্কৃত হবে। বর্তমান অবস্থার সাথে মিলিয়ে দেখলে বোঝা যায় সেটি খুব বেশি দূরে নয়। স্বর্ণের পাহাড় কবে বেশি উঠবে? বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, চতুর্থ ফিতনা হচ্ছে অন্ধকারপূর্ণ ফিতনা, যা সমুদ্রের ঢেউয়ের ন্যায় উত্তাল হয়ে আসবে। আরব অনারবের কোনো ঘর বাকি থাকবে না, প্রত্যেক ঘরেই উক্ত ফিতনা প্রবেশ করবে, যদ্বারা তারা লাঞ্ছিত অপদস্থ হয়ে যাবে। যে ফিতনাটি শাম দেশে সিরিয়ার চক্কর দিতে থাকবে, রাত্রি যাপন করবে ইরাকে, তার হাত পা ধারা আরব ভূখণ্ডের ভিতরে বিচরণ করতে থাকবে, কিংবা উক্ত ফিতনা উম্মতের সাথে চামড়া মিশ্রিত হয়ে থাকবে। তখন বালা মুসিবত এত ব্যাপক ও মারাত্মক আকার ধারণ করবে, যদ্বারা মানুষ ভালো খারাপ নির্ণয় করতে সক্ষম হবে না। ওই মুহূর্তে কেউ উক্ত ফিতনা থামানোর ও সাহস রাখবে না। একদিকে একটু শান্তির সুবাতাস বইলেও অন্যদিকে তীব্র আকার ধারণ করবে। সকালে কেউ মুসলমান থাকলেও সন্ধ্যা হতে হতে সে কাফের হয়ে যাবে। উক্ত ফিতনা থেকে কেউ বাঁচাতে পারবে না, কিন্তু শুধু ওই লোক বাঁচতে পারে যে সমুদ্রে ডুবন্ত ব্যক্তি নেই করুণ সুরে আকুতি জানাতে থাকে। সেটা প্রায় 12 বছর পর্যন্ত স্থায়ী থাকবে। এক পর্যায়ে সকলের কাছে সবকিছু স্পষ্ট হয়ে উঠবে। ইতিমধ্যে ফুরাত নদীতে স্বর্ণের একটি ব্রিজ প্রকাশ পাবে, যা দখল করার জন্য সকলে যুদ্ধে জড়িয়ে যাবে এবং প্রতি 9 জনের 7 জন মারা পড়বে। আল্লাহু আকবার। আমরা সবাই জানি সিরিয়ার যুদ্ধ শুরু হয়েছে 2011 সালে, আর বর্তমান অবস্থা 12 বছর স্থায়ী থাকবে। তারপর ফুরাত নদীর তীরে সোনার পাহাড় বেশি উঠবে। কোথায় স্বর্ণের পাহাড় বেশি উঠবে? সিরিয়ার দেইর আজ-জোর প্রদেশের কিরকিসিয়া নামক ঐতিহাসিক এলাকার নিকটবর্তী স্থানেই 2025 সালে স্বর্ণের পাহাড় বেশি ওঠার সম্ভাবনা রয়েছে। আমাদের জন্য উদ্বেগের বিষয় হলো, সিরিয়ার দেইর আজ-জোর প্রাদেশিক সরকার 2009 সালে এই এলাকার শুষ্ক মৌসুমে ঠিকমতো কৃষি জমিতে ও শহরে পানি সরবরাহ নিশ্চিত করার জন্য হালাবিয়া বাঁধ নির্মাণ করার কাজ শুরু করে, যেটি 2012 সালে শেষ হয়েছে। তারপর থেকে দেইর আল-জোর প্রদেশে পানির স্বল্পতা দেখা যাচ্ছে, তাই বর্তমান পরিস্থিতি হাদিসের বর্ণনার সাথে পুরোপুরি মিলে যাচ্ছে।